তাদের রিজিক হালাল, তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে। কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, কোনো ঘুষ, কোনো দুর্নীতি, কোনো মাপে কম দেওয়া, কোনো হারামে আমি খাবো না, কোনো হারামের কাছে যাব না। আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাও আছে, কাদিয়ানিদের ফেতনাও আছে, তাই না? তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না, একটা ফেতনা আছে। তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি, এগুলা ফেতনা আছে হারাম খাবার। আবার নতুন করে ইসকনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে 6 নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে। প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ। মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো। এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না। পরিবারের মালিক কে? আমি না? এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে? আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে, একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে, ডানে বামে নড়তে পারবে না। এভাবে আপনাকে শক্ত থাকতে হবে।